আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নিয়ে যাব আপনাদের আমাদের যে জায়গা থাকি তার থেকে 10 কিলোমিটার দূরে একটা, আমরা এখানে বলি সানাইয়া, আমাদের দেশে বলি বাজার। তো আমরা বাজারে যাব আজকে শুক্রবার। হালিম খাবার যাব, নিহারি নিহারি খেতে যাব, নিহারি আর রুটি। তাই রোডে আছি আমরা, যাইতেছি। তাই আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালোই আছেন আল্লাহর রহমতে। তাই আমরা যাইতেছি, আমাদের দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে আবার ঘরে ফিরতে পারি ইনশাআল্লাহ। এই যে আমাদের নলি এসে পড়ছে, আমাদের নিহারে এসে পড়ছে। এলো আমার ছোটো ভাই চিডিংয়ে পদ্মা। তাই ওর খুব শখ। আমি অবশ্য আগে কয়েক দফা খেয়ে গেছি, তো ওর জন্য ও খাবে, তো ওরে নিয়ে আসছি খাওয়ানোর জন্য। ওর খুব শখ। আমাকে এই সানাইয়ের ভিতরে, এটা সানাই বলে, সানাইয়ের ভিতরে খুব নাম করা একটা দোকান। দোকান হইলো চিটাগাংয়ের দোকান, নাম হইলো খবুজ মোল্লা। অনেক রান্না বাড়া সব অনেক পয় পরিষ্কার। আর মূলত এই দেশে সব কিছুই পয় পরিষ্কার। হোটেল মানে হোটেল নামেই মনে করে পরিষ্কার। প্রতিদিন সকাল 2 বেলা আসবে, সকালে বিকেলে 2 বেলা সরকারের লোক আসবে, বলদিয়ার লোক এসে চেক করবে সব কিছু পয় পরিষ্কার আছে নাকি বা বাসি খাবার আছে নাকি, এগুলো চেক করবে। ঠিক আছে, তাই আমরা এই জায়গায় আসলাম। অনেক লোকজন আসে এই জায়গায়, অনেক অবশ্যই আসতে লেট হয়ে গেছে, তো এই জন্য অনেক কিছু খাবার পাওয়া যায় জায়গায়, কালাবোনা অনেক কিছু বিভিন্ন আইটেমের আমরা অবশ্যই আইটেমটা ভিডিও করতে পারি না আপনাদের জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এই জায়গায় আমরা রুটি নিচ্ছি হলো 2টা, আর একটা এই নিছি। তাই আপনারা যদি দুবাই শহরে সানাইয়ের আলাইন সানাইয়ের ভিতরে থাকেন বা আশেপাশে থাকেন, তা আসবেন এই খবুজ মোল্লার দোকানে। নিহারি পাওয়া যায় বড় বড়, বিগ সাইজ নলি পথে দেখলে নিত। তাই আসবেন, আশা করি ভালো লাগবে। আর অনেক মজা হয়, সুস্বাদু হয়, অনেক মজা হয়। বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন সেমাই, পায়াস, স্যান্ডউইচ, মানে বিভিন্ন আইটেমের বলা যায় না। আপনি একদিন আবার যাব আমরা ইনশাল্লাহ। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর পরের ভিডিওটা পুরা দেখাবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।